নমস্কার, আয়নু কিউটিস চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এই ভিডিওটা যদিও অনেক পুরাতন, মানে মোটামুটি মাসখানেক আগেই তোমরা সবাই দেখে ফেলেছো যে আমার দেওরের বিয়ে ছিল, তো সেই বিয়েরই কিছু নিয়মকানুন এগুলোই তোমাদের সামনে শেয়ার করতে চাই। চলো দেখা যাক কী নিয়ম। এখানে দেওরের বিয়ে হয়ে যাওয়ার পর ওই সত্যনারায়ণের পুজো চলছে। আমাদের ঠাকুমা বসে আছে, তো ঠাকুমার কাছে ফোনটা দিচ্ছে যাতে আমাদের ভিডিও করে দেয়, আর সেটাই বলছে। আর সবাই বেশ মজা করছে। এই তো ঝপঝপ উঠছে সবাই। ওই তো এই তো তোমার সাউরি দাঁড়িয়ে আছে, মেঘা ঘুমটা দিচ্ছে, নবৌ সব উঠে গেছে। আমরা সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছি। ওখানে একটা গোল গোল করে আলপনা দেওয়া আছে, তো এই আলপনার উপর প্রত্যেকেই দাঁড়িয়ে আছি। এক একটা আলপনার উপরে এক একজন করে দাঁড়িয়ে আছি। সবাই মোটামুটি লাইনে দাঁড়িয়েই আছি। আর এদিকে আমার মেয়ে তো দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ছেলের মায়ের দরকার, এদিকে আবার ছেলের মা হারিয়ে গেছে, ছেলের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যতক্ষণ না ছেলের মা আসবে ততক্ষণ আমাদের ওই রোদের মধ্যে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। কি আর করা যাবে বলো, তো একটু দাঁড়িয়েই থাকি। বেশ আনন্দ লাগছে, কারণ এটা আমি প্রথমবার। আমার বিয়ের সময় যদিও এরকম কোনো নিয়ম হয়নি। ছেলের মা মানে আমাদের কাকিমা এখন পায়ে আলতা পড়ছে, যার জন্য আমাদের সবাইয়ের অপেক্ষা করতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এই সুযোগেই দেখতে পাচ্ছ তো আমার আরেকটি ননদ পায়েল, ও ওই পিছনে চলে গেছে চুপটি করে, কারণ ও ওখানে গিয়ে একটু রিলস বানাবে। দেখতেই পাবে তোমরা ও ঠিক কীভাবে রিলস বানায়। যাই হোক, আমি ওই দিক থেকে আলতা পরিয়ে দিয়ে এসে দাঁড়াচ্ছি। এবার কাকিমা চলে আসবে, এক এক করে কাজ শুরু করবে। দেখা যাচ্ছে সব উঠে গেছে। এমনি সারা সাপটা পরে এসো কুচি দিতে। আমরা এখনকার মেয়েরা একটু কম শাড়ি পরি, বিশেষ করে কোনো অকেশন থাকলেই শাড়ি পরা হয়। তো সেই সুযোগেই শাড়িটা যখন পরা হয়, তো তখন কোনো না কোনো একটা রিলস বা কিছু না কিছু বানানোর কথা ভাবাই হয়। তো দেখো ওই পিছনে আমার ননদও ঠিক আর প্রচন্ড রোদ, সবাই খুব ক্লান্ত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে। এই কাকিমা চলে এসছে, কারণ আঁচলটা এখানে লাগবে। মেন শুকচুন্নি বলা হয়। বিবাহিত দাম্পত্য জীবনে দুজন মানুষ যাতে সারাটা জীবন, যদিও এটা আমাদের এখানকার রিচুয়ালস নয়, এটা অন্য কোথাও একটা হয়, সেখানকার রিচুয়ালস, মানে কাকিমার বাড়ি এলাকারই রিচুয়ালস। আমার বিয়ের সময় আমি হতে দেখিনি, এটা আমি প্রথম আমি আমার দেওরের বিয়েতেই দেখছি। আর বেশ ভালোও লাগছে, উপভোগও করছি এই রিচুয়ালসটা দেখে। এখানে ওই যে আলপনাগুলো দেয়া আছে তার উপরে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। এবার ছেলের মা সবার হাতে পান, সুপারি, 1 টাকার কয়েন ওইভাবে দিচ্ছে। আমরা সবাই ওগুলো হাত পেতে নিচ্ছি। তারপর সামনে দাঁড়িয়ে থেকে পুজো বসো না, পুজোর জিনিস দেখো না। এটা সুগুচুনির কথা, এদেশে হয় না, এই হুগলি জেলার পুজো। ইউটিউব করে আঁচলটা লুকিয়ে নিয়ে এসো। লাইন করে দাঁড়িয়ে আছি, তো সেই লাইন থেকেই হচ্ছে জল দিয়ে যাচ্ছে আমাদের সবার পায়ের সামনে দিয়ে। আর কাকিমার আঁচলটা দিয়ে সবার সামনে দিয়েই ঠেকিয়ে ঠেকিয়ে নিয়ে যাচ্ছে, মানে ওই পা ছোঁয়ার মতো ওইভাবে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে ওই আঁচলটা নিয়ে ওদের দুজনের মাথার উপরে দেবে। এইভাবেই 3 বার এই রিচুয়ালসটা করবে। ওই যে মাথার উপর দিচ্ছে, মানে এটা আশীর্বাদ দেয়া। এবার এটা 3 বার হয়ে যাওয়ার পর তারপর আমরা সবাই আবার ওদেরকে আশীর্বাদ করতে যাব।
এত কিছু হবে সেটা তো আমাদের জানা ছিল না, তো যার জন্য যে যেমনভাবে পেরেছে সেইভাবেই শাড়ি পরে চলে এসছে। কারণ এই রিচুয়ালসটা এর আগে আমরা কেউ কখনোই দেখিনি, যার জন্যই আমরা যে যেমন পেরেছি শাড়ি পরে এসেছি। তো এই দিক থেকে আমার একটা যা বলতে থাকছে যে জানলে আর একটু ভালো করে সেজেগুজে আসতাম, কারণ যে যেমনভাবে কাজ করছিলাম সেই কাজ ফেলে রেখেই শাড়ি পরে যা এক করে চলে এসেছি, এসে আর এই রিচুয়ালসটা করছিও। এদিকে দেখো ব্রাহ্মণও পুজো করতে করতে আমাদের দিকে ভিডিও করছে, এই সুযোগে উনিও আমাদের ভিডিও করে নিচ্ছে। আর এই যে খইমুড়ি মাখানো হচ্ছে, এইটা সবার আঁচলের মধ্যে দেয়া হবে। দেখো সবার আঁচলের মধ্যেই দিচ্ছে, সবাই আঁচল পেতে আছে আর কাকিমা দিতে দিতে আসছে। এবার আমার দেয়ার পালা, আমিও আঁচল পেতেছি। অনেক অনেক নিয়ম থাকে বিয়ের, যাই হোক সব নিয়ম তো আর সবসময় পালন করা যায় না, বা অনেক নিয়ম পালন করা হয় আবার কিছুটা বাদ পড়ে যায়, তো সবটাই সবসময় হয় না। এই নিয়মটা নতুন দেখে আমার তো ভালো লাগছে, তোমাদেরও কেমন লাগছে একবার জানিয়ে দিও সবাই কমেন্টে। আর এদের দুজনকে এবার আশীর্বাদ করার সময় চলছে, যারা দাঁড়িয়েছিল সবাই প্রত্যেকে একবার একবার গিয়ে আশীর্বাদ করবে, সবার পায়ে পা ছুঁয়ে প্রণাম করছে। আর আমি বাড়ির বড় বউ হলে কি হবে, কিন্তু আমি আমার পা ছুঁয়ে প্রণাম করতে বারণ করেছি, কারণ ওরা আমার দেওর বা দেওরের বউ হওয়ার পরে ওরা আমার ভাই বোনেরই সমান, তো তাই জন্য ওদেরকে বলছি যে না, পা ছুঁয়ে প্রণাম করতে হবে না, এমনিই আশীর্বাদ করছি ওরা সারা জীবন দুজনে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সারা জীবন একে অপরের সাথে হাত ধরেই থাকুক, এইভাবেই ওদের জীবনটা সুন্দরভাবে কেটে যাক। আর এটা আমার যা হয়, ও আশীর্বাদ করতে গেছে, আর ও তো দেখে বড় মনে হলেও ও সবার থেকে ছোট, বয়সে ছোট, সম্পর্ক ওদের থেকে বড় হলে কী হবে, বয়সে ছোট। আর এটা আমার একটা কাকিমার মা, মানে আমাদের দিদা হয়। পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো বলো, আর যাদের এই রিচুয়ালসটা আছে তারা একবার